বিসমিল্লাহির রহমানির রহিম। এমএক্সএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাবো, যেটি আপনারা দেখলে খুব খুশি হবেন এবং অনেক বছর পর ফাইনালি মাইক্রোটিকের যে উইনবক্সের যে সিস্টেম সেটি পুরাটাই পরিবর্তন এসেছে। এবং আগে আমরা কিন্তু ম্যাকবুকে চাইলেও কিন্তু উইনবক্স প্রপারভাবে ইনস্টল করে ইউজ করতে পারতাম না, আবার লিনাক্সেও করতে পারতাম না। জাস্ট শুধুমাত্র আমাদের উইন্ডোজ ল্যাপটপের জন্য আমরা ব্যবহার করতাম, কিন্তু তারপরেও ইউনিক কোনো কিছু ছিল না। বাট ফাইনালি উইনবক্সের 40 ভার্সন এসেছে, যে ভার্সনটা আমরা চাইলে ম্যাকবুকে ইউজ করতে পারবো, চাইলে আমরা লিনাক্সে ইউজ করতে পারবো এবং চাইলে আমরা উইন্ডোজে ইউজ করতে পারবো। চলুন আজকে দেখি কিভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং কিভাবে এটি ইনস্টল করতে পারি। চলুন কথা না বাড়িয়ে একদম কাজের উদ্দেশ্যে চলে যাই। তো ফার্স্ট অফ অল, আগের যে উইনবক্স, এটা আমরা কিন্তু সবাই এটির সাথে পরিচিত, আপনারা এটির সাথে খুব ভালোভাবে পরিচিত ছিলেন। এবং এইটাতে খুব একটা কাস্টমাইজেশন কোনো কিছু ছিল না তেমন একটা। আমরা যদি এটার মধ্যে প্রবেশ করি, তো দেখুন আমাদের যে আগের যে সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু এখানে আছে। আগের যে সিস্টেম, ঠিক আছে, দেখেন এগুলোর সাথে পরিচিত। বাট ফাইনালি মাইক্রোটিক নিউ উইনবক্স লঞ্চ করেছে, যেটি সবার জন্য খুবই ভালো এবং এইটা পারফেক্টলি সবাই ইউজ করতে পারবে। চাইলে অনেক কিছু কাস্টমাইজেশন করা যাবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। সো আমার দেওয়া লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। যার উইন্ডোজের জন্য লাগবে উইন্ডোজ ডাউনলোড করবেন, যার লিনাক্সের জন্য লাগবে লিনাক্স, এবং কি ম্যাকওএসের জন্য যার লাগবে সেটি ডাউনলোড করে নেবেন। তো এই ফাইলের মধ্যে আমরা প্রবেশ করি। এইখানে আমাদের ফাইল আছে। এইটা হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য, তারপরে নিচেরটা হচ্ছে ম্যাকওএসের জন্য, আর পরেরটা লিনাক্সের জন্য। আমরা কি করব, এই ইউআরএল যেটা আছে এটা কপি করে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ডিরেক্ট আমাদের যে ফায়ারফক্স আছে এইখানে আমরা চলে যাব। ইভেন মাইক্রোটিক লঞ্চ করেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এই ইউআরএলটা, ঠিক আছে। আমি আমার যে ভিডিও থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ইউআরএলটা। সো ইউআরএলটাতে ক্লিক করার পরে ওটা ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে এটা ডাউনলোড শুরু হয়েছে, যদিও আমার ডাউনলোড করার প্রয়োজন নাই। সো এটা আমরা কেটে দিচ্ছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে ঠিক সেই সেকশনে। আসার পরে এটা কি করবে, এক্সট্রাক্ট করে নিব। হ্যাঁ, এক্সট্রাক্ট করে নিব। সো আমার অলরেডি এক্সট্রাক্ট করা আছে। সো আমরা কি করব, তারপরে এক্সট্রাক্ট যেটা হয়ে যাবে ওই ফাইলের মধ্যে আমরা প্রবেশ করব। করার পরে এই যে দেখেন উইনবক্স নতুন লোগো আকারে দেখতে পাচ্ছেন, উইনবক্সের যে অ্যাপ্লিকেশন সেটি আসছে। এবং এখান থেকে চাইলে আপনারা এই ইমেজটা, এই লোগোটা চাইলে চেঞ্জও করতে পারেন। যে লোগো আছে এই লোগোটা, এই যে এই লোগোটা আছে, এটা চাইলে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারেন, তাহলে সেখানে আপনার লোগোটা দেখাবে। সো এখান থেকে কি করব, আমরা এই উইনবক্সের মধ্যে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলাম, দেখেন সিস্টেমগুলো কতটা পরিবর্তন। যদিও এটা উইনবক্স 4.0 বিটা ভার্সন, এইটা আস্তে আস্তে আপডেট চলে আসবে আস্তে আস্তে। সো দেখুন আমরা যখন মাইক্রোটিকের V7-এ আসছি, আস্তে আস্তে কিন্তু আপডেট আসতেছে। সো এটার ক্ষেত্রেও কিন্তু আপডেট আসবে। দেখুন এটার সিস্টেম কতটা সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এইখানে আপনার থ্রি ডট আইকনে যদি ক্লিক করেন, এইখানে হাইড পাসওয়ার্ড আছে, এইখানে হচ্ছে আপনার ইনলাইন কমেন্ট আছে। আপনি চাইলে কিন্তু এটা ডার্ক মোডও করতে পারবেন। দেখেন ডার্ক মোড হয়ে গেল, চাইলে এটা ডার্ক মোড করতে পারেন। তারপরে এখানে জুম আউট আছে এবং কি এখানে জুম ইন আছে, আপনারা দেখেন জুম ইন আছে। দেন আমরা কি করব, সরাসরি আমাদের যে এমএসএম সফট আইটি সলিউশন ল্যাবের যে মাইক্রোটিক আছে এই মাইক্রোটিকের মধ্যে আমরা প্রবেশ করব। তো আমরা যখন প্রবেশ করব, দেখুন সিস্টেম কতটা সুন্দর আসছে। দেখুন আমরা যদি এখান থেকে একটু জুম করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সিস্টেম কতটা সুন্দর। নিচে আমাদের কি আছে, এটা আইডেন্টিটি, ম্যাক অ্যাড্রেস, তারপর হচ্ছে সিপিইউ, মেমোরি কত ইউজ হচ্ছে, আপ টাইম, দেন ডেট, এগুলো সব কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এইখান থেকে কিন্তু আমরা চাইলে অনেক কিছুই দেখতে পারি, যে নিউ উইনবক্স এটা তাদের লোগো দিয়ে দিয়েছে। এবং আমরা চাইলে ঠিক আগের সিস্টেমগুলোতে কত সুন্দর লাগছে। দেখুন আমরা চাইলে কিন্তু অনেক কিছু, এই যে ইন্টারফেসের মধ্যে দেখেন কতটা পরিবর্তন। সো আই হোপ
অ্যাট এ ফার্স্ট টাইম আমি ভিডিও করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই এমএসএম সফট আইটি সলিউশন ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং এমএসএম সফট আইটি সলিউশন আমাদের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।